বিলাসবহুল এসইউভি গাড়ি থেকে ছোট সেডান গাড়ি পর্যন্ত দেশের গাড়ির চাহিদা মেটাতে বাংলাদেশ আমদানিকৃত গাড়ির উপর নির্ভরশীল। দেশের মধ্যবিত্ত সমাজ এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে ব্যক্তিগত গাড়ির চাহিদা ঊর্ধ্বমুখী। এছাড়াও বিভিন্ন রাইড শেয়ারিং সার্ভিসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের গাড়ির চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দেশের এই গাড়ির চাহিদা মেটাতে রিকন্ডিশনড গাড়ি অনেক শক্ত অবস্থানে রয়েছে, কারণ দেশে ব্যক্তিগত গাড়ির ৮০% হচ্ছে রিকন্ডিশনড গাড়ি। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব দেশের রিকন্ডিশন গাড়ির অবস্থা, রিকন্ডিশন গাড়ির বাজার কত বড়, আর রিকন্ডিশনড গাড়ি কেনই এত জনপ্রিয়। ব্যবহৃত গাড়ি মূলত ৩ ধরনের হয়: প্রি-ওন্ড, রিকন্ডিশনড এবং সাধারণ ব্যবহৃত গাড়ি। প্রি-ওন্ড গাড়িগুলো প্রায় নতুনই থাকে। এই গাড়িগুলো খুব কম সময়ের জন্য ব্যবহার করা হয় এবং গাড়িগুলো প্রায় নতুন অবস্থাতেই বিক্রি করে দেওয়া হয়। আর সাধারণ ব্যবহৃত গাড়ি যেরকম অবস্থায় কেনা হয় সেরকম অবস্থাতেই বিক্রি করা হয়। যেমন আপনি একটি গাড়ি কিনলেন কিন্তু সেটাতে কোনো আলাদা পার্টস যোগ করেননি এবং সেই অবস্থাতেই আপনি গাড়িটি বিক্রি করে দিলেন। তারপর হচ্ছে রিকন্ডিশনড গাড়ি। ধরুন জাপানের একজন ব্যবহারকারী কোনো গাড়ি বিক্রি করে দিলেন, আর গাড়িটি কিনলো জাপানেরই কোনো একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গাড়িটি কিনে সকল কিছু মেরামত করে আবার নতুনের মতো করে ফেলল। তারপর গাড়িটিকে পাঠানো হয় সংশ্লিষ্ট অটোমোবাইল কোম্পানির কাছে। গাড়িটি টয়োটার হলে টয়োটার গাড়িটি ঠিকঠাক আছে বলে একটা সনদ দেয়। এই সনদ পাওয়া গাড়িটি হচ্ছে রিকন্ডিশন গাড়ি। তাই সব রিকন্ডিশন গাড়ি ব্যবহৃত, কিন্তু সকল ব্যবহৃত গাড়ি রিকন্ডিশন না। দেশের ৯৫% রিকন্ডিশন গাড়ি জাপান থেকে আমদানি করা হয়। এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা ও ইউরোপ থেকেও বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আমদানি করা হয়। আর জাপানিজ ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টয়োটা, তারপর আছে নিসান, সুজুকি, হন্ডা এবং বিএমডব্লিউ। নতুন গাড়ির থেকে রিকন্ডিশন গাড়িকে প্রেফার করার ২টি কারণ রয়েছে। প্রথমত হচ্ছে রিকন্ডিশন গাড়িকে কোনো সমস্যা ছাড়াই মেনটেন করা যায়। রিকন্ডিশন গাড়িগুলো জাপান থেকে আমদানি করা হয়, আর জাপানের গাড়ি ভালো কোয়ালিটি এবং মজবুত হয়। আর রিকন্ডিশন গাড়িগুলো নতুন গাড়ির মতোই সুবিধা দেয়, কিন্তু গাড়ির মূল্য নতুন গাড়ির থেকে অনেক কম হয়ে থাকে। আর দ্বিতীয়ত, রিকন্ডিশন গাড়ি পুনরায় বিক্রি করার সময় ভালো দাম পাওয়া যায়। দেশের কার মার্কেট দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত ৫ বছরে দেশে গাড়ি আমদানির সংখ্যা ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। সময়ের সাথে সাথে ব্যক্তিগত গাড়িগুলো শুধু যাতায়াতের মাধ্যমের থেকেও আরো বড় কিছুতে পরিবর্তিত হয়েছে। গাড়ি আমদানিকারকদের মতে ঢাকা শহরে ভালো পরিবহন ব্যবস্থার অভাব এবং গাড়ির সাশ্রয়ী মূল্য গাড়ি আমদানি বৃদ্ধির মূল কারণ। আর দেশের গাড়ি শিল্প বিশেষজ্ঞদের মতে বিভিন্ন রাইড শেয়ারিং সার্ভিসের সংখ্যা বৃদ্ধি পাওয়া, রাস্তার অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি কর্মচারীদের কম খরচে গাড়ির লোন সুবিধা গাড়ির আমদানি বৃদ্ধির অন্যতম কারণ। বারভিডার মতে দেশে প্রতিদিন প্রায় ৬৩টি গাড়ি বিক্রি করা হচ্ছে, যা ২০১২ সালে ছিল ২৯টি। ২০১৭ সালে দেশে ৫,০০০ কোটি টাকার গাড়ি বিক্রি করা হয়, যা ২০১২ সাল থেকে ৮% বেশি। বর্তমানে দেশের রিকন্ডিশন গাড়ির মার্কেটের সাইজ হচ্ছে ৩,৭৫০ কোটি টাকা এবং প্রতি বছর মার্কেটটি ৪% হারে বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ ২০১৩ সালে দেশের রিকন্ডিশন গাড়ির সংখ্যা ছিল ৭,৩৫৩টি, যা ২০১৭ সালে দাঁড়ায় ২০,১৪৯টি। অন্যদিকে বর্তমানে দেশের ব্যক্তিগত গাড়ির মার্কেটের সাইজ হচ্ছে ২৫,০০০ ইউনিট, যার ২০,০০০ ইউনিটই হচ্ছে রিকন্ডিশন গাড়ি। ২০১৮ সালে প্রকাশিত বিক্রয়.com এর একটি রিপোর্ট অনুযায়ী এই প্ল্যাটফর্মটিতে ৪৫% গাড়ি হচ্ছে সেকেন্ড হ্যান্ড, ৫% গাড়ি একদম নতুন এবং ৫০% গাড়ি রিকন্ডিশন। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন শুল্ক নীতির কারণে ২০১৯-২০ অর্থ বছরের প্রথম ৫ মাসে রিকন্ডিশন গাড়ির আমদানি ৩১% হ্রাস পায়। ২০২০ সালে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি প্রকাশ করা হয়, যেখানে সরকার রিকন্ডিশন গাড়ি আমদানি বন্ধ করার ঘোষণা দেয়। এটি করার উদ্দেশ্য হচ্ছে দেশের গাড়ি উৎপাদনকে ও দেশে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি অ্যাসেম্বলিংকে উৎসাহিত করা। এই নীতিতে বলা হয়েছে যে রিকন্ডিশন গাড়ির আমদানি আগামী ৬ বছরের মধ্যে
আস্তে আস্তে করে কমিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। সরকার মনে করছে এই সিদ্ধান্তের কারণে দেশের অটোমোবাইল মার্কেটে বৈচিত্র্যায়ন আসবে এবং দেশে সংযোজিত গাড়িগুলো রিকন্ডিশন গাড়ির তুলনায় আরও সাশ্রয়ী হবে, যা দেশে বিদেশে বিনিয়োগ বাড়াবে এবং আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। তবে এরকম সিদ্ধান্তের কারণে দেশের রিকন্ডিশন গাড়ি আমদানিকারক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। বারভিডা মনে করছে এই সিদ্ধান্তের কারণে দেশীয় বাজারে অস্থিতিশীলতা তৈরি হবে। তারা দেশের গাড়ি উৎপাদনকে স্বাগত জানান, কিন্তু তারা মনে করেন মানুষের গাড়ি ক্রয়ের চয়েসের দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ দেশের 85% ব্যক্তিগত গাড়িই হচ্ছে রিকন্ডিশনড। আর এই সিদ্ধান্তের জন্য সরকার প্রতি বছর 4,000 কোটি টাকার যে আমদানি শুল্ক পায় তা থেকে বঞ্চিত হবে। এছাড়া গত 3 বছরে এই সেক্টরের 400 রিকন্ডিশনড কার ডিলার 20,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। বারভিডা চায় দেশে যেন গাড়ি তৈরি করা হয়, কিন্তু রিকন্ডিশন গাড়ির আমদানিও যেন চালু থাকে, যাতে করে নতুন গাড়ির সাথে রিকন্ডিশন গাড়ির প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয় এবং ভোক্তা গাড়ি ক্রয়ের সময় যেন বিকল্প পান। 2020 সালে করোনা মহামারীর কারণে দেশের রিকন্ডিশন গাড়ির বিক্রি 60% কমে যায় এবং এর সাথে অধিক শুল্ক পরিশোধ করার কারণে সেক্টরটিকে অনেক ক্ষতি গুনতে হচ্ছে। এরকম পরিস্থিতিতে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকরা সবচেয়ে বেশি 2020 সালের নতুন পলিসিটি নিয়ে চিন্তিত। বিশেষজ্ঞরা মনে করেন দেশের নিজস্ব উদ্যোগে গাড়ি উৎপাদন এবং অ্যাসেম্বলিং অবশ্যই অনেক সুবিধা বয়ে আনবে, যদি দেশের তৈরি গাড়ি মানসম্মত হয় এবং দামে রিকন্ডিশন গাড়ি থেকে কম হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এডিটিং, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সবকিছু আমি নিজেই করে থাকি। তো আপনাদের গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয় এরকম আরও ভিডিও বানাতে। তাই ভবিষ্যতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।